কালকে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। তোমার কি কোনো সেই শিক্ষা আছে? যদি তোমার সেই শিক্ষা থাকে বলতে পারো। আমার জীবনের গল্পটা আমি সবাই জানাইতে চাই। কেন জানি মনে হয় আমি কোনো অপরাধ করি নাই। ঠিক আছে, তোমার এই আর্জিটা আমি উপর মহলে পৌঁছাবো। যদি অনুমতি আসে পূরণ করার চেষ্টা করব। আসি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ছোটবেলা থেকে যখন আমার 7-8 বছর বয়স, তখন থেকে আমার একটা খেলার সাথে ছিল। তার নিয়ে আমার জীবনের সব গল্প। আর আমি চাই যে আমার জীবনের গল্পটুকু পৃথিবীর সবাই জানুক। মনে কান্দে তোর লাগিয়া, মনে কান্দে ভালোবাসিয়া। হৃদয়ে রাখা পাখি, দিলি রে শুধু পাখি, ভালোবাসি তোরে তুই বুঝলি না। ওরা এ অন্তরে তোর স্মৃতি জলে রে, চলো নাই প্রেম কখনো মরে না। হাসরের ময়দানে থাকবো তোর সন্ধানে, আমার তো তুই পাবি না। মন কান্দে তোর লাগিয়া, মন কান্দে ভালোবাসিয়া। মন কান্দে তোর লাগিয়া, মন কান্দে ভালোবাসিয়া। কি করে তোরে ভুলি রে, প্রেম কভু শেষ হয় না রে। তোর লাগছিল ব্যথা লাগলো রে অকারণ, যে ব্যথা দিলি আমায় লাগে বড় অসহায়, মনে কি তোর পড়ে না। মন কান্দে তোর লাগিয়া, মন কান্দে ভালোবাসিয়া। মন কান্দে তোর লাগিয়া, মন কান্দে ভালোবাসিয়া। মন কান্দে তোর লাগিয়া, মন কান্দে ভালোবাসিয়া। মন কান্দে লাগিয়া, মন কান্দে ভালোবাসিয়া। পুলিশের রিপোর্ট এবং আসামের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে
এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি অমি সজ্ঞানে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই চোরাখুনের ঘটনা সংঘটিত করেছে। সুতরাং এই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয় ততক্ষণ পর্যন্ত ফাঁসিকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিচ্ছে।